হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে আর কাছে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। পারলে অবশ্যই এটা শেয়ার করে দিও। আর আমার শুভাকাঙ্ক্ষী আর বন্ধু হয়ে আমার ছোট্ট পেজে আমার সাথে থেকো, যাতে এই পথটা আমি সহজেই তোমাদেরকে সাথে করে নিয়ে চলতে পারি। পরশু রথযাত্রা ছিল, তো সেদিনকে সব ভিডিও করে রেখেছিলাম, এডিটিং আর করা হয়নি। তো ভেবেছিলাম পরের দিনই দেবো, তো কিছু অসুবিধা থাকার জন্য দিতে পারিনি। তো যাই হোক, রথে যাব সেই কারণেই সকাল সকাল একেবারে টিফিন করে সেই উনানেই একেবারে রান্না চাপিয়ে দিয়েছি, যাতে সবাই একসঙ্গে একটু সকালে খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে যেতে পারি। আর আমার সোনামণি তো দেখছো, ভাবছিলাম যে ঘুম পাড়াবো তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি করে নিয়েই চলে যাব। আর মেয়েকে আজকে একটু সুভদ্রা সাজানোর ইচ্ছা ছিল, মানে শাড়ি পরানোর ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাদের মুড তো বলা যায় না কখন কি হয়, মানে ভীষণ কান্না করছিল, কেন করছিল জানি না। 3টে ড্রেস চেঞ্জ করার পরে শেষমেশ ওটাই হলুদ কালারের জামাটা পরিয়ে দিলাম, আর সবাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি। তো আমার মেয়ে কিন্তু এই ব্যাগটা নিজেই চয়েস করে নিয়েছে, আমি দিয়েছিলাম না, কারণ গরম বেশি, কান্নাকাটি করছিল। যাই হোক, আবদার করলো, দিলাম। আর আমার বাড়ির পাশেই এই রথটা হয়, মানে আমি যে এরিয়ায় থাকি তার পাশেই এই রথটা হয়। আর রথের মেলা থেকে ওকে ডাকছিল, তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটেই, তার কারণ কাছেই। আর এখানে অনেক ছোট ছোট অনেকগুলো রথের মেলা হয়, আর দুটো বড় করে হয়। তো এখন লোক সংখ্যা বলতে গেলে প্রায় নেই, বেশিরভাগ কটারই লোক শূন্য, ফাঁকা। তো আগে প্রচুর লোক ছিল বলে মেলাগুলো একটু বড় করে হতো। তো আমরা পৌঁছে গেলাম ওইখানে, গিয়ে তো বেশ কিছু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। আর এই রথটাকে দেখো সবাই মিলে সাজাচ্ছে, বার করবে বলে। ঠাকুরকে এখনও বার করেনি, তো ঠাকুরের ওখানে পুজো হয়েই গেছে, ব্রাহ্মণ বসে রয়েছে। আর আমাদের গিয়েই প্রসাদ দিয়ে দিল, আর আমরা প্রসাদ খেতে শুরু করলাম। আর যাওয়ার একটু আগেই জাস্ট পুজোটা শেষ হয়ে গেছিলো। দেখো জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্র বসে রয়েছে। তো প্রসাদ আমার ছেলে মেয়ে সবাই একটু করে প্রসাদ নিল। আর রথে ঠাকুরকে স্থাপন করবে বলে সবাই কীর্তন করতে শুরু করলো। প্রথমে রাস্তাটা পরিষ্কার করে তারপরে কীর্তন করতে করতে আর গঙ্গা জল ছিটাতে ছিটাতে ভগবানকে কোলে করে নিয়ে রথের মধ্যে স্থাপন করা হলো। তো জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালন করা হয়। আর এই দিন উড়িষ্যা শহর সহ ভারতের বিভিন্ন জায়গায় এই রথযাত্রা পালন করা হয়। আর জগন্নাথের সাথে সাথে তার বলরাম দেব আর সুভদ্রাও কেউ কিন্তু রথে ঘোরানো হয়। তো পুরীর জগন্নাথ মন্দিরকে কিন্তু এই দিনে 108 ঘড়া জল দিয়ে নাকি স্নান করানো হয়। আর পৃথিবীতে নাকি জগন্নাথই একমাত্র দেবতা যিনি কিনা মন্দির থেকে নেমে ভক্তদের মধ্যে এসেছিলেন। আর যেদিন জগন্নাথের নেমে আসার যে দিনটা, সেদিনকেই রথযাত্রা পালন করা হয়। এদিকে ঠাকুর স্থাপন করে রথ সাজিয়ে রথ একেবারে বেরিয়ে পড়েছে। তো আমি আর মেয়ে সবাই এক এক করে এই রথের দড়ি ধরে রথ একটু টানলাম। আর আমার মেয়ে প্রথমবার এই রথ দড়ি ধরলো। আর বলে কিনা রথের দড়ি ধরলে অনেক নাকি পুণ্য অর্জন করা যায়। আর প্রায় সন্ধ্যা হয়ে এসছিলো, আর এই টাইমটা একটু হাওয়া, জোরে হাওয়াও এসছিলো, একটু হালকা করে একটু বৃষ্টি হয়ে গেছিলো। তো বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তো ওখান থেকে আমরা পুরো বাড়ি ফিরে এসেছিলাম। তো বাড়ি থেকে গাড়ি নিয়ে আবার সবাই এই যেখানে বড় মেলাটা হয়, তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আর এখানে জগন্নাথের মন্দির একেবারে স্থাপন করা আছে। এখানে সব সময় জগন্নাথ ঠাকুর থাকে, আর জগন্নাথ ঠাকুরের পাশে আরও 3টে মন্দির আছে। আর এখানে জগন্নাথটা সব শেষে বার করা হয়, সবার রথ ঘোরানোর পরে এইখানকার জগন্নাথটাকেই সবশেষে বার করা হয়। আর এখানে সেই কারণে ভিড়টাও বেশি হয়, প্রচুর মানুষ আছে। আর এই যে দেখো ভেতরে এই মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, এটা জগন্নাথের মন্দির। আর জগন্নাথকে কিন্তু আসন থেকে নামিয়ে নিচেই রেখেছে, তার কারণ এখান থেকে সবাই ঢাকঢোল পিটিয়ে বা হরে কৃষ্ণ নাম নিয়ে এখান থেকে রথে চড়বে। আর দেখো এই পাশেই পর পর 3টে মন্দির। তো 3টে মন্দিরে একটা মন্দিরে আছে রাধা কৃষ্ণ,
আর মাঝখানেটাতে আছে শিব, আর পরেরটাতে আছে এ, রাম, সীতা, লক্ষ্মণ। তো 3টে মন্দিরেই আমরা সবাই ঘুরলাম। আর এই মন্দিরটাতে, যেটা মাঝখানের মন্দির, এই শিব মন্দিরটাতে প্রত্যেকবারই নতুন করে আলপনা দেওয়া হয়। পুরীতে রথ করার নিয়ম নাকি প্রথম চাকা, মানে রথ করার নিয়মে নাকি প্রথম চাকা বানাতে হয়, তারপরে রথের অন্য অন্য অংশ বানানো হয়। আর এই যে পুরীতে যে সুভদ্রা, বলভদ্র আর জগন্নাথ, প্রভু জগন্নাথকে যে রথে চড়ানো হয়, তো 3টে আলাদা আলাদা রথ, তো 3টে আলাদা রথেই 3 রকম চাকা, মানে চাকার সংখ্যা। তো বলরামের দেবের রথে 14টি চাকা থাকে, আর সুভদ্রা দেবীর রথে 12টি চাকা থাকে, আর প্রভু জগন্নাথের রথে মোট 16টি চাকা থাকে। আর পুরীতে রাজা নাকি সোনার ঝাঁটা দিয়ে আগে পথ পরিষ্কার করতো, তারপরে নাকি এই রথ বের করা হতো। তো রথের দড়ি নাকি মানে বানানো হতো বিশেষ অঞ্চলের বিশেষ সব মানুষদের দিয়ে, যেটা নাকি ছুঁতে পারলে নাকি অনেক পুণ্য অর্জন করা যেত, মনস্কামনা পূর্ণ হতো। আর সেই দিনই নাকি প্রথম দুর্গা ঠাকুরের চাক বাঁধা হয় বা মাটি দেওয়া হয় এই রথের দিন। আর আমার মা ঠাকুমারা কিন্তু এই দিনই গাছ লাগাতো। গাছ বলতে লাউ, কুমড়ো, ডাঁটা, মানে সব রকমের সবজির বীজ পুঁততো বাগানে, তাদের নাকি ফলনটা ভালো হয়। আসলে কথাটা হলো, জ্যৈষ্ঠ মাসের পরে যে আষাঢ় মাসটা আসে, বৃষ্টির ফোঁটা পড়লে গাছে, মানে গাছগুলো প্রাণবন্ত হয়ে ওঠে বা গজিয়ে ওঠে, আর এই সময়টাকেই বেছে নিত। তো তাই যাই হোক, আমরা সবাই মিলে তো মেলা দেখে শেষ করে লাস্টে যেটা মেলার আকর্ষণীয় জিনিস, যেটা একটু আইসক্রিম, ফুচকা, সব রকম খাবার দাবার খেয়ে, পাঁপড়, আর তারপরে খেলনার দোকানে একটু টুকিটাকি খেলনা দেখা, বাচ্চাদের বায়না, তো সব কিছু আমাদের হয়েই গেছিলো। খাওয়া দাওয়া, কেনাকাটা যা করার ছিল হয়ে গেছিলো। তো বাড়ি ফেরার সময়, তো বাড়ি ফেরার আগে একটু ছেলে বায়না করলো যে একটু আইসক্রিম খাবে, ছেলে না সবাই বললো আইসক্রিম খাবে। আর সবার আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে, মেয়ে এখনও চুজ করতে পারছে না কি আইসক্রিম খাবে। তো আমি বললাম কাঠি আইসক্রিম দিও না, গায়ে ফেলবে, একটা বাটি আইসক্রিম দাও। তো মেয়ে শেষমেশ একটা বাটি আইসক্রিম নিয়ে খেলো, খেয়ে নাকি বললো ভীষণ টেস্টি। তো মেলায় যা যা বড়রা খেয়েছে, আমার মেয়েও সব কিছু টেস্ট করে দেখেছে, সব কিছুই ভালো, হাত দিয়ে দেখিয়েছে। আর এদিকে দেখো প্রায় আইসক্রিমটা খাওয়াও শেষ, আর আইসক্রিমটা উল্টে দিল গায়ে। সেখান থেকে এত টেস্ট লেগেছে যে সেখান থেকে তুলেও আমার মেয়ে খাওয়ার চেষ্টা করছে। তো তোমরা কে কে মেলা দেখতে গেছিলে, যারা আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর মেলা ঠেলা খেতে কার কার ভালো লাগে। আর এই দেখো জগন্নাথকে নামাবে, আর দেখো কত প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, পুরো ভিড়, ভীষণ ভিড় হয়েছিল, মাথায় মাথা। আর এখানে যেহেতু পরে বার করে সব লোক সব জায়গায় দেখে তো এখানে আসে। তো এই পর্যন্ত আমার ব্লগটা ছিল, পরে ব্লগে আবার দেখা হবে, টাটা।